আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা চবি কমিউনিটির জন্য প্রস্তুতি নিচ্ছ, তো আজকের ভিডিওটার উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে তোমরা এই শেষ সময়ে তোমার প্রস্তুতিটা কিভাবে গোছাবা, বা এই শেষ সময়ে তোমার কি কি পড়া উচিত, বা কোন কোন বইগুলো পড়া উচিত, আরে একটা সঠিক গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করব। যদি এই শেষ কয়েকদিনে যদি আমার এই পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো করতে পারবা। তো এখানে টাইম ম্যানেজমেন্ট বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইম ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে না করতে পারো, তোমার প্রিপারেশন অনেক ভালো থাকা সত্ত্বেও তুমি চান্স পাবা না, এটাই বাস্তব। এই লাস্ট এই সময়ে তোমার কি পড়া উচিত? তো এখন এই লাস্ট সময়ে একটাই কথা আসবে, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে। চবি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে। কোশ্চেন ব্যাংক পড়ার প্রয়োজনীয়তা অপরিসীম। বিগত বছরে সবগুলো কোশ্চেন পড়তে হবে তোমার। বিগত বছরে সবগুলো কোশ্চেন অনেক ভালো করে পড়তে হবে, কারণ চবিতে প্রশ্ন রিপিট করে। চবিতে প্রশ্ন একদম হুবহু প্লাস কত টাইপ থেকে রিপিট করে অনেক সংখ্যক। বিগত বছরে তোমার রিপিট করছে বিগত বছরে প্রায় ম্যাক্সিমামই তোমার বিগত বছরে তোমার 70% উপরে তোমার কত প্রশ্ন রিপিট করে ফেলছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো থেকেই। ঠিক আছে, একদম মানে ওই টাইপেরই একদম হুবহু টাইপ গুলো থেকেই তোমার প্রশ্ন করে ফেলছে। তো এইবার আশা করা যায় তো 70% না করলেও তোমার 50% তো করেই। চবিতে তোমার 50% প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো থেকেই তোমার কি রিপিট করে দেয়। তো অবশ্যই এই সময়ে তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে। তো আমি বলবো এখন কোশ্চেন ব্যাংকটা পড়বা, আর গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো তুমি মনে করো যে আসলে অনেকবার আসছে, এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখা উচিত, যে আমি বারবার পড়তেছি কিন্তু ভুলে যাচ্ছি। তো ওই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখবা আলাদা করে একটা খাতার মধ্যে, যেন পরীক্ষার মানে আগের দিন যেন তুমি এট এ গ্ল্যান্স তুমি ওইটা আবার একটু পড়ে নিতে পারো। এভাবে কিন্তু তোমাকে পড়াটা গুছিয়ে ফেলতে হবে। ঠিক আছে, তুমি আসলে যখন কোশ্চেন ব্যাংকটা পড়বা অনেকগুলো ইম্পর্টেন্ট মানে তথ্য থাকবে। সেই তথ্যগুলো যদি তোমার মুখস্থ না থাকে, সেগুলো এখন থেকে নোট ডাউন করে রাখবা। তো সবগুলো মানে ইনফরমেশন যেগুলো তোমার মনে থাকে না, সেগুলো যে একটা খাতার মধ্যে যদি নোট ডাউন করা থাকে, পরীক্ষার আগের দিন কিন্তু তুমি এট এ গ্ল্যান্স অল্প সময়ের মধ্যে তুমি কিন্তু রিভাইজ দিতে পারবা ওই জিনিসগুলো। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু করবা। যারা টপার ওরা কিন্তু এই জিনিসগুলো করে, যারা অনেক টপ করে তারা কিন্তু এই জিনিসগুলো করে। আমিও কিন্তু করছিলাম। তো এইটা এটা কিন্তু আমার অনেক কাজে আসছিল। ওকে, তো কোশ্চেন ব্যাংকটা পড়বা এই মুহূর্তে। আর দাগানো যেই ইম্পর্টেন্ট গুলো মেইন বই থেকে ছিল সেগুলো তো পড়বাই, তবে কোশ্চেন ব্যাংকটা পড়ার প্রয়োজনীয়তা অপরিসীম, অবশ্যই পড়তে হবে। ওকে, তো এখন দেখো টাইম ম্যানেজমেন্টটা তুমি কিভাবে করবা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার টাইম ম্যানেজমেন্টটা তোমার কত 50% ভূমিকা পালন করে, 50% ভূমিকা পালন করে। তুমি যদি টাইম ম্যানেজমেন্টটা সঠিকভাবে না করতে পারো, তুমি হাজার পড়াশোনা থাকলেও তো তুমি কিছু করতে পারবা না। কারণ তুমি যদি উল্টাপাল্টা ভাবে প্রিপারেশন নেও, আহ, হবে না তো। উল্টাপাল্টা ভাবে যদি দাগানোর চেষ্টা করো, হবে না। কারণ দেখো, টাইম ম্যানেজমেন্টের বিষয়টা হচ্ছে, দেখো তোমার এটা তো তোমার হচ্ছে আবশ্যিক অংশ, সবাইকে দাগাইতে হবে। অর্থাৎ এখানে কত 10, এখানে কত তোমার কত 15, এখানে কত 25, আর এখানে কত 25। তো এখান থেকে তোমার কত 75 মার্ক। আর এখান থেকে যে কোনো তোমার কত 25, আর এখানে কত তোমার কত 25। তো এখান থেকে যে কোন থেকে তোমার কত 25 আনসার করতে হবে, যে কোনো একটা আনসার করতে হবে। হয় ম্যাথ আনসার করবা, নইলে বায়োলজি। তো এখন যাদের চয়েস থাকবে যে তোমার ম্যাথ দাগাবা, যাদের চয়েস থাকবে যে আসলে তুমি বাংলা, ইংলিশ এবং ফিজিক্স, কেমিস্ট্রি দাগানোর পাশাপাশি তুমি ম্যাথ দাগাবা, বায়োলজি দাগাবা না, তো তাদের ক্ষেত্রে হচ্ছে তোমাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যে বাংলাতে কিন্তু তোমার 3টা সঠিক করতে হবে 10টার মধ্যে, ইংরেজিতে তোমার 4টা সঠিক করতে হবে 15টার মধ্যে। তা না হলে তুমি কিন্তু ফেল করবা, টোটালি ফেল করবা। তো এই জিনিসটা যেহেতু তোমার অবশ্যই 3টা এবং 4টা দাগাইতে হবে সঠিকভাবে, তোমার অবশ্যই বাংলাটা একটু দেখার চেষ্টা করবা প্রথম প্রথম অংশে। তো 4টা, 3টা এবং 4টা এগুলো সঠিক করার চেষ্টা করবা। অবশ্যই গুরুত্ব দিয়ে কিন্তু দাগাবা। সঠিক বাংলা এবং ইংলিশ থেকে সঠিক জানা উত্তরটা কখনো ভুল করা যাবে না। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। একটা যদি ভুল করো তাহলে কোনো সমস্যা পড়ে যাবা। তো প্রথমে তোমরা কি করবা, যে আসলে এই কেমিস্ট্রিটা দেখানোর চেষ্টা করবা। প্রথমে 1 নম্বরে তোমরা কি করবা জানো, কেমিস্ট্রিটা দেখানোর চেষ্টা করবা। কেমিস্ট্রিটা 1 নম্বরে দেখানোর চেষ্টা করবা প্রথমেই। তারপরে তুমি চাইলে বাংলা, তারপরে হচ্ছে তোমার ইংলিশ, এটা দেখাবা। তারপরে হচ্ছে তোমার কত ফিজিক্স, 4 নম্বরে ফিজিক্স দেখাবা। আর 5 নম্বরে তোমার কি ম্যাথ দেখাবা। এটা হচ্ছে তোমরা যারা ম্যাথ দেখাবা, তো তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে এই জিনিসটা একটু মেনটেন করবা। তো ম্যাথ একটু লাস্টের দিকে দাগানোর চেষ্টা করবা। কারণ ম্যাথ যদি প্রথম দিকে দাগানোর চেষ্টা করো, ফলে দেখা যাবে অনেক সময় তুমি এখানে ক্ষয় করে ফেলবা। ফলে দেখা যাবে আসলে তোমার এইগুলোর জন্য তুমি পর্যাপ্ত সময় পাবা না। ফলে দেখা যাবে তোমার পরীক্ষাটা একটা মানে অনেক খারাপ হয়ে যাবে।
তো এই জন্য সবসময় ইজি জিনিস দিয়ে শুরু করবা। কেমিস্ট্রি মোটামুটি তুলনামূলকভাবে ইজি হয়, কারণ এখানে থিওরিটিক্যাল অনেক প্রবলেম থাকে মোটামুটি। তো এখান থেকে ইজি ইজি প্রবলেম থাকে, তো এগুলো করবা। তো প্রথমে কেমিস্ট্রি, তারপরে বাংলা, ইংলিশ, তারপরে হচ্ছে তোমার কত ফিজিক্স ধরবা, তারপর লাস্টের দিকে ম্যাথ ধরবা। আর তোমরা যারা বায়োলজি দেখাবা, তোমরা যারা বায়োলজি দেখাবা, তাদের জন্য হচ্ছে তোমরা প্রথমে কি করবা, তোমার বায়োলজিটা দাগানোর চেষ্টা করবা। তোমরা যারা বায়োলজি প্রিপারেশন আছো, তোমরা বায়োলজি দাগানোর চেষ্টা করবা প্রথমে। তারপরে 2 নম্বরে কেমিস্ট্রি দেখানোর চেষ্টা করবা। হ্যাঁ, 2 নম্বরে কেমিস্ট্রি দেখানোর চেষ্টা করবা। তারপর হচ্ছে তোমার কত 3 নম্বরে হচ্ছে তোমার কত বাংলা, এবং 4 নম্বরে হচ্ছে তোমার কত ইংলিশ, এবং 5 নম্বরে তোমার কত হচ্ছে ফিজিক্সটা দেখানোর চেষ্টা করবা। ওকে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। তো কারণ তুমি যদি বায়োলজি দাগাতে যাও প্রথমে, তাহলে তুমি কিন্তু অনেকগুলো ইজিলি তো অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক দাগায় ফেলতে পারবা। ফলে দেখবে যে তুমি অনেক কিছু পারবা। ফলে দেখা যায় তোমার একটা কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। কনফিডেন্স লেভেল যত বাড়বে পরীক্ষার হলে, তত দেখবা যে তুমি ভালো করবা। কিন্তু যদি একবার যদি কনফিডেন্স লেভেল যদি তোমার ডাউন হতে থাকে, তখন দেখবা যে তুমি আসলে ভালো করতে পারবে না। ইজি ইজি প্রবলেমগুলো তুমি ভুল করে আসবা। তো এই ভুলটা যেন না হয়, এই জন্য তুমি কি করবা, প্রথমেই তোমরা বায়োলজি দেখাবা, তারপরে কেমিস্ট্রি, তারপরে হচ্ছে তোমার বাংলা, তারপরে হচ্ছে ইংলিশ, তারপরে হচ্ছে ফিজিক্স, সবার লাস্টে ফিজিক্স দেখাবা। তো এই অনুযায়ী যদি তুমি পরীক্ষার হলে অ্যাটেন্ড করো, তাহলে আশা করা যায় তুমি অনেক ভালো করতে পারবা। কিন্তু প্রথমে যদি ফিজিক্স দেখাইতে চাও, তাহলেই দেখবা যে অনেক কিছু পারবা না, অনেক কঠিন কঠিন জিনিস। তো ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি থাকে, তখন দেখবা মাথাটা আওলাজলা হয়ে যাবে। ফলে দেখা যাবে তুমি আসলে বায়োলজিতে ইজি ইজি প্রবলেমগুলো তুমি ভুলে যাচ্ছ, বা সঠিকভাবে দাগাইতে পারতেছো না। তো এই জিনিসটা কিন্তু করা যাবে না। তো আশা করি তোমরা এই জিনিসটা মনে রেখে যদি পরীক্ষার হলে বসো, আশা করা যায় ভালো করবাই। তুমি টাইম ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে পারবা। ওকে। তো এইভাবেই তোমরা তোমাদের টাইম ম্যানেজমেন্টটা করবা। আমি এইভাবেই কিন্তু করছিলাম। আমি কিন্তু তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমার বায়োলজি দেখাইছিলাম, বাংলা, ইংলিশ এবং ফিজিক্স, কেমিস্ট্রির পাশাপাশি তোমার বায়োলজি দেখাইছিলাম, ম্যাথ দাগাই নাই। তো আমি কি করছিলাম, প্রথমে তোমার বায়োলজি দেখাইছি, পরে পরে কেমিস্ট্রি, তারপরে বাংলা, ইংলিশ দেখাইছি, পরে লাস্টের দিক দিয়ে তোমার কি ফিজিক্সটা দেখাইছি। একদম মানে মাথা ঠান্ডা রেখে ফিজিক্সটা দেখাইছি। তো আমি কিন্তু 51তম হয়েছিলাম। তো তোমরাও কিন্তু ভালো করতে পারবা যদি টাইম ম্যানেজমেন্টটা করতে পারো। ওকে, তো আজকে এই পর্যন্তই।